আমি নূহকে পাঠিয়েছি তার কওমের কাছে রিসালাতের দায়িত্ব দিয়ে, নবী করে রাসূল করে নূহকে তার কওমের কাছে পাঠিয়েছি। আর নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে গিয়ে বলেছেন, ওহে আমার জাতির লোকেরা, ওহে আমার গ্রামের লোকেরা, মহল্লার লোকেরা, সমাজের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। ওহে আমার কওমের লোকেরা, যদি আল্লাহর গোলামি করো তাহলে আল্লাহর আযাব থেকে মুক্তি পাবে, নাজাত নামক জান্নাত পাবে। আর যদি তোমরা আল্লাহর নাফরমানি শুরু করে দাও, আল্লাহকে রব হিসেবে মেনে না নিয়ে, আল্লাহ তাআলা আইনদাতা, শাসনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, তোমার সামাজিক জীবনে যেমন আল্লাহ রব, পারিবারিক জীবনে আল্লাহ তোমার যে রকম রব, সামাজিক জীবনে আল্লাহ তোমার রব, অর্থনৈতিক জীবনে আল্লাহ তোমার রব, রাজনৈতিক জীবনেও আল্লাহ তোমার রব, এভাবে জীবনের সর্ব অঙ্গনে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিবে। যদি মেনে না নাও, আল্লাহ তাআলার বিদ্রোহ ঘোষণা করো, আল্লাহর নাফরমান হও, আল্লাহ তাআলার বাধ্য গোলাম হও, তাহলে আমি ভয় করছি তোমাদের উপরে আল্লাহর মহা শাস্তি বর্তাবে। আল্লাহ তাআলার মহা শাস্তি, আল্লাহ তাআলার খুব কঠিন শাস্তি, তীব্রতা শাস্তি, আল্লাহ তাআলার পীড়াদায়ক শাস্তি তোমাদের উপরে বর্ষণ হবে। তোমরা ধ্বংস হবে, তোমরা নিপাত হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। অতএব আমি ভয় করছি, আল্লাহ তাআলার হুকুমকে তোমরা মেনে নাও। আল্লাহ তাআলা আদ জাতিকে লক্ষ্য করে নবী হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। হযরত হুদ আলাইহিস সালামের কাছে একই ফরমান জারি করেছেন, ওই হুদ, তোমার গোত্র আদ জাতিকে জানিয়ে দাও, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আদ জাতির কাছে তাদের থেকে তাদের ভাই হুদকে পাঠিয়েছি, আর সে গিয়ে বলেছে, ও আমার কওমের লোকেরা, আমার সমাজের লোকেরা, মহল্লার লোকেরা, আল্লাহকে বাদ দিন, তোমরা আল্লাহকে বাদ দিন অন্য মানব রচিত মতদর্শে শান্তি না খুঁজে আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আসল অর্থ হলো, যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি করে, আর কারো দাসত্ব গোলামি করে না। আর কারো গোলামি তাকওয়াবান লোকেরা করে না। প্রিয় দিনী ভাই, সব বোঝা গেল আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নিয়োগ করেছেন, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অনুরূপভাবে শুআয়ব আলাইহিস সালামকে একই কথা বলেছেন মাদায়ানবাসীর কাছে। মূসা আলাইহিস সালামের শ্বশুর নাম শুআয়ব আলাইহিস সালাম, তাকেও পাঠাইছেন সেই একই কাজ দিয়ে, একই কথা দিয়ে, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তোমার সমাজের লোকদেরকে, মহল্লার লোকদেরকে জানিয়ে দাও, তারা যেন আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া তাদের কোনো ইলাহ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের আইন দেওয়ার মালিক, সব কিছু আল্লাহ তাআলা দিবেন, সব প্রয়োজন আল্লাহ তাআলা মিটাবেন। আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহকে বাদ দিয়ে অন্য কেউকে যেন ইলাহ হিসেবে মেনে না নেয়। যুগে যুগে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সূরা নাহল আয়াত নম্বর 36, হাফেজ সাহেবরা ভালো করে জানেন। আল্লাহ তাআলা ওখানে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর শুরু থেকে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এমন কোন জনপদ ছিল না, এমন কোন গোত্র ছিল না, মহল্লা ছিল না, এলাকা ছিল না, দেশ ছিল না যেখানে আমি নবী জাতির হেদায়েতের জন্য নবী রাসূল পাঠাই নাই। সব জাতির হেদায়েতের জন্য সঠিক পথের গাইডলাইন স্বরূপ আমি নবী রাসূল পাঠিয়েছি। প্রিয় দিনী ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত নির্বাচিত মনোনীত মহাপুরুষ জান্নাতি মানুষ নবী রাসূলদের ডাকে যারা সাড়া দিয়েছে, যারা তারা কামিয়াব হয়েছে। নবী রাসূলদের ডাকে যারা সাড়া দেয় নাই তারা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করে ঘৃণার চোখে। আমরা বাস্তব উদাহরণ মাঝে মধ্যে প্রায় বলে থাকি। মুসার কথা, মুসা আলাইহিস সালামের কথা ফিরআউন শুনে নাই, বরবাদ হয়েছে, খতম হয়েছে, ঠিক কিনা বলুন? ইব্রাহিম আলাইহিস সালামের কথা নমরুদ শুনে নাই, ও নমরুদ মশা বাহিনী দিয়ে খতম হয়েছে, নিঃশেষ হয়েছে। একেবারে সৃষ্টির ক্ষুদ্রতি থেকে ক্ষুদ্র দুর্বল প্রাণী, তা আবার ডানা ভাঙা মশা, এই মশা বাহিনী দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে খতম করেছেন। পানি বাহিনী দিয়ে মুসা আলাইহিস সালামের বিদ্রোহ ঘোষণা করেছে বলে ফিরআউনকে খতম করেছে। আমার বন্ধুগণ, নবীর বিরোধিতা করেছে আবু জাহেলকে আল্লাহ তাআলা খতম করেছে। এ যুগেও আলেম ওলামাদের বিরোধিতা যারা করেছে, ওলামাদের উপরে যারা চড়া উতরাও হয়েছে, ফাঁসি দিয়েছে, কারারুদ্ধ করেছে, রিমান্ড দিয়েছে, বিভিন্ন অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে, রব্বুল আলামিন 24-এ সেই হিসাবও দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? প্রিয় দিনী ভাই সব, ওহে কবর পথের যাত্রী মুসলমান, এখনো সময় আছে। আল্লাহ তাআলাকে ভয় করুন, নবীকে আনুগত্য করুন, আল্লাহকে আনুগত্য করুন। আমার প্রিয় দিনী ভাই সব, আল্লাহ তাআলাকে বাদ দিন অন্য কাউকে ইলা মানবে যারা বিপদে পড়বে, তারা আল্লাহ তাআলাকে ইলা হিসেবে মানবে যারা সফল হবে, তারা জান্নাত পাবে। তারা ঠিক কিনা? তারা জান্নাত পাবে, তারা রবের কাছে মনোনীত হবে, জান্নাত উপযোগী হবে। প্রিয় দিনী ভাই সব, বলতেছিলাম সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত, তার গোলামির দিকে ডেকেছেন। নবী রাসূল পৃথিবীতে এসেছেন আর কমদেরকে বলেছেন, গোত্রের লোকদেরকে বলেছেন আল্লাহর ইবাদত করো, অযতানিবুত তাগুত, আর তাগুত অস্বীকার করো, তাগুতকে অস্বীকার করো। তাগুতপন্থী, ইবলিসপন্থী, শয়তানপন্থী যত লোক সমাজে বা দেশে থাকবে তাদেরকে খতম করেন, তাদের শিকড় উকলে ফেলে সেখানে তাওহীদের বীজ বপন করবার জন্য নরসাদুল মুজাহিদ, কোরআনের কর্মীরা, ইসলাম আন্দোলনের কর্মীরা সেখানে কাজ করবে, ঠিক কিনা বলুন? প্রিয় দিনী ভাই সব, তাগুতের একটি আমল হলো, আমি প্রায় বলি রাসূলুল্লাহকে গালি দিয়েছে ওয়ালিদ ইবনে মুগীরা। নাম কি? ওয়ালিদ ইবনে মুগীরা। সে ছিল তাগুত শক্তি, ইবলিসপন্থী, শয়তানপন্থীর নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। রাসূলুল্লাহকে গালি দিয়েছে। আল্লাহ তাআলা সূরা কলামে তাকেও আবার বলেছেন, এই ওয়ালিদ ইবনে মুগীরা 4 সন্তান, অবৈধ সন্তান। কে বলেছে? আল্লাহ বলছেন, সূরা কলাম সানিম শব্দ দিয়ে বলেছেন যে ওয়ালিদ ইবনে মুগীরা অবৈধ সন্তান। এই অবৈধ সন্তানের কাজ আমি আরো এক জুমায় বলেছি, এরপরেও যদি মুসলমানের সন্তানের কানে না যায়, মুসলমানের সন্তান এরপরেও যদি ইবলিস তথা শয়তানপন্থী ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, উতবা, সাইবা এবং মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের আমল এখন মুসলমানের সন্তান করে, বোঝা গেল সে মুসলমানের ঘরে জন্ম নিলেও তার জন্মের সমস্যা আছে, কোনো না কোনোভাবে জন্মের সমস্যা আছে। আল্লাহ তাআলার কোরআন কি সত্য না মিথ্যা বলেন? সবাই বলেন।
আল্লাহর কোরআন প্রমাণ করে যারা অবৈধ সন্তান, জারজ সন্তান, যাদের জন্মের ঠিক নাই, এরা সমাজে, দেশে, মহল্লায়, এলাকায় ওই নমরুদের আমল করবে। ওই নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাবার জন্য রাত দিন 24 ঘন্টার জন্য নারী আর পুরুষ, কবতার কবতী, তরুণ আর তরুণী অবৈধভাবে 24 ঘন্টা মেলামেশা বৈধ করে দিয়েছে। কারণ হলো রহমতের ফেরেশতা চলে যাবে, নবী ইব্রাহিমকে আগুনে পুড়ে মারতে পারবে। এই ছিল নমরুদের প্ল্যান, নমরুদের পরিকল্পনা। আবু জাহেল নমরুদের চেয়ে অংশে কম করে নাই, বহু করেছে। এর মধ্যে ওয়াকালাল্লাযীনা কাফারু সূরা লুকমানের মধ্যে এসেছে। সূরা লুকমানের শুরুর দিকে এসেছে আবু জাহেলের আমল ফেরাউন আর নমরুদের আমলের চেয়ে, বদামলের চেয়ে কোনো অংশে কম না। কে বলেছে? আল্লাহ তাআলা সে ঘটনাও কোরআনুল কারিমে কোট করেছেন সূরা লোকমান। প্রিয় দিনী ভাই সব, সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কর্মসূচি আহ্বান করতেন, তখনই আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, তদানীন্তন কুরাইশ কাফেরেরা কোরআনের কান্টার কর্মসূচি পালন করবার ঘোষণা দিত। কোরআনের কান্টার কর্মসূচি, সেটা এভাবে, আবু জাহেল যখন দেখত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কর্মসূচি ঘোষণা করছেন, সূরা লোকমানের শুরুর দিকে, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া। রাসূলুল্লাহর বিপরীতে কর্মসূচি সেই আরব থেকে আয়োজন করে আরবের পুরানা গল্প কাহিনী, পুরানা হিস্টোরি, পুরানা কথাবার্তা, এগুলোর আয়োজন করে রাস্তার মোড়ে মোড়ে কোরআনের বিপরীত কর্মসূচি, কোরআনের বিপরীত কাউন্টার কর্মসূচি আবু জাহেল পালন করত। ওর উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলবেন, এ কথা যেন জাতি শুনতে না পারে। তো এখন শুনতে পারবে না ঠিক তখন যখন কোরআনের কাউন্টার কর্মসূচি, ঢাক, ঢোল, বক্স, গান, বাজনা, নর্তকী, নৃত্য ইত্যাদির আয়োজন করবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আর এরকম সঞ্জয়বাদী ঢাক, ঢোল, বক্স ইত্যাদি ইসলাম জায়েজ করেনি, মুসলমান জায়েজ করেনি, আল্লাহ তাআলা এটা সমর্থন দেননি। অতএব এর বিপরীত কাউন্টার কর্মসূচি পালন করলে জাতি কোরআন শুনতে পারবে না, আলোর দিশা পাবে না, জাতি অন্ধকারে থেকে যাবে। আর জাতি যদি অন্ধকার হয়, তাহলে স্বৈরাচার, জালিম, আবু জাহেল মার্কা লোক ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারে। এজন্য করবে, আবু জাহেল তাই করেছে। প্রিয় দিনী ভাই সব, এজন্য আল্লাহর ইবাদত করবার জন্য সমস্ত নবী রাসূল ডেকেছেন, দাওয়াতি কর্মসূচি পালন করেছেন। আর আরো একটি কথা আল্লাহ তাআলা সাথে সাথে বলেছেন, ওয়াজতানিবুত তাগুত লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। ওখানেও আল্লাহ তাআলা বলেছেন যে আগে তাগুতকে স্বীকার করো, তারপরে ঈমানের স্লোগান দাও। তাগুতকে স্বীকার করো, লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এই স্লোগান। তার মানে হলো তাগুতকে অস্বীকার করার অর্থ হলো ইসলাম বিবর্জিত
সকল কর্মসূচি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সর্বমহল থেকে বিদায় করে সেখানে তাওহীদের বীজ বপনের জন্য একজন কোরআনের আহাল হিসেবে, কোরআনের কর্মী হিসেবে, একজন মুজাহিদ হিসেবে, ইমানদার হিসেবে, মুসলিম হিসেবে, আনুগত্যশীল মুসলিম হিসেবে ইমানি দায়িত্ব সমাজ থেকে এগুলো দূর করবার চেষ্টা, তাওহীদের বীজ বপন করবার সর্বাত্মক প্রচেষ্টা, ঠিক কিনা? সমাজে যদি এগুলো হয়, আমি বলছিলাম যে ওয়ালিদ ইবনে মুগিরাকে আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বলে দিন, আপনাকে যেহেতু গালি দেয়, আমার নবীকে যারা গালি দেয় তাহলে ওদের জন্মের ঠিক নেই। আর মুফাসসিরিন কিরাম এবং মুহাদ্দিসিন কিরাম এই ওয়ালিদ ইবনে মুগিরা লাইফ স্টোরি তালাশ করে দেখেছেন, ওয়ালিদ ইবনে মুগিরা যেহেতু যার সন্তান ছিল, আল্লাহ বলেছেন ওয়ালিদ ইবনে মুগিরা যখন এই কথা শুনলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, মায়ের কাছে গেল রাঙা তরবারি নিয়ে, আর গিয়ে বলল যে মা শোনো, আমি জানি আব্দুল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন না, 40টি বছর আমাদের মাঝে বড় হয়েছেন, সে কখনো মিথ্যা কথা বলে না, অতএব সে যেহেতু বলেছে আমার জন্মের ঠিক নাই, তুমি মা সত্য করে বলো আমার জন্মের ঠিক না ব্যাঠিক, যদি ঠিক হয় ঠিক বলো, ব্যাঠিক হয় ব্যাঠিক বলো, মিথ্যা বললে এখনই শেষ করে দেব। প্রিয় দিনী ভাই সব, মা বলেছে বাবা কথা তো ঠিক, লম্বা বড় ইতিহাস, আসলেই তুমি যার সন্তান। এই যার সন্তানের কাজ কি? আমি বলছিলাম মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম এটা তালাশ করে বলেছেন এভাবে, ওর 1 নাম্বার কাজই হলো মাসে অন্তত 3 বার ঢাক ঢোল নর্তকী গান বাজনা ইত্যাদির আয়োজন করত। কোরআনের হাদিস তাহলে প্রমাণ করে এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে যে বা যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের বিপরীত কাউন্টার কর্মসূচি, ঢাক ঢোল গান বাজনা বক্স ইত্যাদির আয়োজন করে, তাদের কোনো না কোনোভাবে জন্মের ঠিক নাই, ঠিক কিনা বলুন? জন্মের ঠিক নাই। আপনি আমি জানি, স্বামী আর স্ত্রী তার সন্তান আমরা জানি, বিশ্বাস করি, ভিতরে ঢিপলি যদি আপনি দেখেন তাহলে দেখবেন স্বামী স্ত্রী রাতে রাতে ঝগড়া করেছে, কোনো না কোনোভাবে রাগের চোটে তালাক দিয়েছে, তালাক দেওয়ার পরে আর বউ থাকে না, এরপর আবার মেলামেশা হয়েছে, সন্তান হয়েছে অবৈধ, অথবা বিয়ে করেছে মহরও দেয় নাই, স্বামী স্ত্রী একজন একজনের সাথে পরামর্শ করে নাই, তাদের সাথে মেলামেশা হয়েছে, মহরের হক আদায় না করে মেলামেশা হয়েছে, সন্তান হয়েছে অবৈধ সন্তান। অথবা স্বামী স্ত্রী দুজন সংসার ঠিকই করে, কিন্তু রাতের আধারে, দিবালোক বাদ দিয়ে রাতের আধারে স্বামী এক বিছানায়, বউ হয়তো অন্য বাড়ির অন্য বিছানায়, ওই জন্মে হয়েছে, লোকালয় জানে স্বামী স্ত্রী ওরা, সন্তানও তাদের কথা ঠিক, কিন্তু এই সন্তানের জন্মের ঠিক নেই। এর কারণেই কোরআন বিপরীত কর্মসূচি ঢাকঢোলের আয়োজন করে। মাসিমপুর জনপদে চূড়ান্ত রূপে বলতে চাই, এই রূপগঞ্জ উপজেলায় অসংখ্য মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা ইত্যাদি পীর বুজুর্গ, ওলামায়ে কিরাম কোরআনের আহাল, মসজিদ মাদ্রাসার ওস্তাদ ওলামায়ে কিরাম যারা রাতের মুসাল্লায় তাহাজ্জুদের জায়নামাজে এই জনপদের মৃত লোকদের জন্য দোয়া করে, জীবিত লোকদের শান্তি না কামনা করে, শাইখুল হাদিস রূপগঞ্জ উপজেলা রাতে যাপন করে, রাতের বেলা ঘুমায়। এই জনপদে আবার যারা বক্স ঢাকঢোলের আয়োজন করবে, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি, যারা আয়োজন করে ওদের একটারও জন্মের ঠিক নাই, অবৈধ সন্তান। কিভাবে করো তুমি? তোমার বাবা যদি ইব্রাহিম আলাইহিস সালাম হয়, নমরুদের কর্মসূচি কিভাবে করো তুমি? তোমার রুহানি বাবা যদি মুসা আলাইহিস সালাম হয়, তাহলে তুমি কিভাবে গান বাজনার আয়োজন করো? কোন লজ্জা করে না তোমার? শরম করে না তোমার? তুমি কি হরিজন হিন্দুর বাচ্চা? কিভাবে করো তুমি? প্রিয় দিনী ভাই সব, যেই বিয়ে শাদী, যে অনুষ্ঠান আদি যত আওয়াজ করে হয় তত তাড়াতাড়ি ভাঙ্গন হয়, ঠিক কিনা? তত তাড়াতাড়ি ভাঙে। কয়জন হুজুরের বিয়ে শাদী ভেঙে যায় বলেন? কয়জন হুজুরের ছেলেমেয়েরা অশান্তিতে জীবনযাপন করে? আছে কয়জন? আলেম ওলামা, আল্লাহওয়ালা। প্রিয় দিনী ভাই সব, যারা আয়োজন করছো, ওহে যুবকেরা, মুসলমানের সন্তান,
আদরের পরশ দিয়ে বলি, রবের দিকে ফিরে আসো, রবের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিনা ইলা জান্নাতিন আরদুস সামাওয়াতু ওয়াল আরদ। রবের দিকে দৌড়াও, রবের ক্ষমার দিকে দৌড়াও, আকাশ আর জমিন বিস্তৃত জান্নাতের দিকে দৌড়াও। কার আগে কে জান্নাতে যেতে পারে? আমার মন বলে এই আয়োজন যারা করছো তোমরা তো দৌড়চ্ছ জাহান্নামের দিকে, কার আগে কে জাহান্নামে যেতে পারে? আস্তাগফিরুল্লাহ। কার আগে কে জাহান্নামে যেতে পারে? এই প্রতিযোগিতায় নেমে পড়ছো। প্রিয় দিনী ভাই, সব কথা অন্যদিকে ঘুরে গিয়েছে। আল্লাহ বলছেন মেরাজের রজবের মেরাজের রজনীতে 14 দফা কর্মসূচি আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে কদা ও কদা আল্লাহ তাআলা পক্ষ থেকে চূড়ান্ত ডিসিশন, চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত শুধুমাত্র তোমার রবের করবা, আর কারো না। ইবাদত যদি নামাজ রোজা হজ যাকাত শুধুমাত্র হবে, তাহলে আপনি আমি আহার করি, নিদ্রা করি, চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, খাত খামার করি, জীবনের অসংখ্য পরিমণ্ডল বাদ পড়ে যায়। অথচ আল্লাহ বললেন প্রতিটা মুহূর্ত আমার ইবাদতে শামিল হতে হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু কোরআনে বলে দেওয়া আছে। ওয়ারাসালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই হুদাম ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মুসলমানদের জন্য হিদায়াত, রহমত, জান্নাতের সুসংবাদ। যে বা যারা কোরআনকে জীবনের সব কিছু হিসেবে মেনে নেয়, কোরআনের কোনো অংশ মানবে, কোনো অংশ বাদ দিবে না, জীবনের সর্বক্ষেত্রে সর্ব অঙ্গনে মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে হুকুম মেনে, আইনকে আইন হিসেবে মেনে, হুকুমকে হুকুম, আইনকে আইন হিসেবে শ্রদ্ধা করে অবনস্ত মস্তকে সন্তুষ্ট চিত্তে মেনে নেবে। আমি বলছিলাম বেশ দিন আগে, মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন, এই মুহসিন হলো সর্বোচ্চ ক্যাটাগরি। মুহসিন বলা হয় তাকে, ওই ব্যক্তিকে যে আল্লাহ তাআলার বিধানকে সন্তুষ্ট চিত্তে আনন্দ ঘন মনে মেনে নেয়, ও কোনো ওজর নাই, কোনো আপত্তি নাই। প্রিয় দিনী ভাই, সব ওই কবর পথের যাত্রী মুসলমান, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যদি সালাতের উদাহরণ দেই, সালাত পড়ব এমন ভাবে যেন আমি আল্লাহকে দেখছি। যদি এমনটা না হয় আল্লাহ আমাকে দেখছেন। আমি সিয়াম রাখবো, আমি আল্লাহকে দেখছি, না হয় আল্লাহ আমাকে দেখছেন। আমি মানবতার কল্যাণে কাজ করব, এতিমের মাথায় আদরের পরশ বিলিয়ে দেব, মাদ্রাসায় দান সাদাকা করব, মসজিদ করব, মিথ্যা ছাড়ব, সত্যকে ধরব, দিন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করব। আমার চাহনি বলনি থেকে শুরু করে সর্ব আমল, সকল নেক আমল যেন আল্লাহ তাআলা দেখছেন, এটা মনে রেখে আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, কেউ কি রাজি খুশি করবার জন্য না। ইবাদত শুধুমাত্র মসজিদের কোনায় তাসবিহ সালাত তো বটেই, ইবাদত হলো যখন যেখানে থাকবো ওই কাজ ওই মুহূর্তে রবের মর্জি মতো হওয়া। বাথরুমে ঢুকেছি, সুন্নাত তরিকা অনুযায়ী ঢুকলাম, বাম পা দিলাম, দোয়া পড়লাম, বেরোলাম, ডান পা দিয়ে বের হলাম, দোয়া পড়লাম, মসজিদে প্রবেশ করলাম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ওহে আমার রব, তোমার নামে তোমার রসুলের শানে দুরূদ পেশ করে তোমার রহমতের দরিয়ায় প্রবেশ করলাম। যখন বেরোলাম, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হলাম, হে আল্লাহ, ওহে আমার প্রভু, তোমার নামে তোমার রসুলের প্রতি দুরূদ পেশ করে
আমি অসংখ্য গণিত নিয়ামতে পূর্ণ জমিন আমার জন্য তুমি বিস্তৃত করে দাও, বিস্তীর্ণ করে দাও। অসংখ্য নিয়ামত আমার ভাগ্যে বারাকাতপূর্ণ হিসাবে কবুল করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অর্থাৎ তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার মায়া, তোমার করুণা আমি কামনা করছি, তোমার কাছে চাই। এভাবে করে আপনি খাচ্ছেন, ডান দিকে খান, ডান দিক থেকে শুরু করেন, দস্তর বিছিয়ে খান, ছোট ছোট লোকমা দেন, মাঝে মধ্যে লাকাল হামদু লাকাল শুকরু বিসমিল্লাহ বলেন, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ প্রতি মুহূর্তে রাসূলুল্লাহ শিখানো মাসনুন দোয়াগুলো আদায় করেন। কোরআন পাশাপাশি রাসূলুল্লাহর হাদিস, কোরআনুল কারীম পাশাপাশি রাসূলুল্লাহর জীবন্ত জীবনীকে ফলো করে আপনার জীবনকে পরিচালনা করুন। তাহলেই হবে আপনার সালাত থেকে শুরু করে সর্ব মুহূর্তের কাজগুলো ইবাদতের শামিল। প্রভু গো, আমাদের জীবনকে ইবাদত হিসাবে কবুল করো। ঈমানের সাথে আমরা যেন পরকালমুখী হয়ে জান্নাতোপযোগী মানুষ হওয়ার গুণাবলী অর্জন করবার হিম্মত, শক্তি, সাহস, ইমানের জোর, ইমানে তাজাল্লি আমাদের হয়, সেই প্রত্যাশা রবের কাছে রেখে আজকে অগোছালো কথাগুলো এখানে ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। এই জনপদের যুব সমাজকে ইসলামের নর শার্তুল মুজাহিদ হিসাবে কবুল করুন, বলি আমিন। বৃদ্ধ মুরব্বী যারা রয়েছেন তা যার যার আপনি তালিম তরবিয়ত দেন, আপনার তরুণী মেয়েকে আপনি তালিম তরবিয়ত দেন। আর যদি বলেন ওস্তাদজি আমি তো বুঝে পারি না, যদি বুঝে না পারেন তাহলে সূরা তাওবার 24 নম্বর আয়াত সেটাকে ফলো করুন। 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ব্যক্তিবাচক 5 জনকে, বস্তুবাচক 3 বস্তুকে, টোটালে 8 বস্তুকে যদি আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহ রাসূল এবং দিন কায়েমের আন্দোলনের চেয়ে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু ইলাল্লাহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, তাহলে আল্লাহর আযাব আর গজবের আশায় থাকো। অতএব আপনার সন্তান, আপনার ছেলেমেয়ে আপনাকে বোঝাতে হবে, আপনার নাতি নাতনি আপনাকেই বোঝাতে হবে। বোঝাতে যদি না পারেন তাহলে সূরা নিসার 23 নং আয়াতে আবার চলে যান। তাহলে তাদেরকে আপনি তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে মায়া, দরদ, ভালোবাসা, প্রীতি, প্রেম সব কিছু বাদ দিয়ে তাদেরকে বয়কট করুন, ইমানদারদেরকে ধরুন। আপনার ছেলে যদি মুশরিক হয়, নাফরমান হয়, আপনার মেয়ে যদি মুশরিক হয়, নাফরমান হয়, আপনার গোষ্ঠীর লোকজন যদি ইসলাম বিদ্বেষী হয়, তাদেরকে ছাড়ুন। অন্য বংশের, অন্য দেশের, অন্য মহল্লার লোকদের সাথে আপনি জীবন করুন, বন্ধুত্ব করুন, ভালোবাসা করুন, ভালো মানুষের সাথে চলুন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার জীবনযাপন তার সাথে তার হাসর। রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।